হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন এই ছাদটি আজকে আমরা যে কত স্কোয়ার ফিট আছে সেটা মাপ করব। আমাদের যে যখন আমরা একটা কাজ করি তখন কিন্তু বেশিরভাগ ছাদ মেপেই করা হয়, যে কত স্কোয়ার ফিটের উপরে ভিত্তি করে আমরা রেটটা ধরি, যে এখানে কত টাকা আমাদের মিস্ত্রি খরচ লাগবে বা কত টাকার মালামাল লাগবে, এইরকম একটা হিসাব করে আমরা ছাদের স্কোয়ার ফিট বের করে সেখান থেকে এস্টিমেট করা হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এই ছাদের মাপ কিভাবে করা হয় এবং এই ছাদে আমরা কিভাবে স্কোয়ার ফিট বের করব, কোন সাইডে কত ফিট আছে, কত ইঞ্চি আছে। এই ছাদটা যাই হোক কম বেশি আছে, সেটা আমরা ফাইনালি আপনাদেরকে সাথে আজকে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন, তাহলে আপনারা জানতে পারবেন, আপনার ছাদটাও আপনি নিজে মাপতে পারবেন যে আপনার ছাদটা কত স্কোয়ার ফিট হচ্ছে। আসুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথম অবস্থায় আপনাকে ছাদটা মাপ দিতে হবে। আপনি কিভাবে মাপ দিবেন আমি সম্পূর্ণ আজকে আপনাদের দেখাবো, যে কিভাবে মাপ দিলে আপনাদের অ্যাকুরেট মাপ হবে। দেখেন, প্রথমে আমরা যে বিল্ডিংয়ের পাতাল দিকে মাপ দিব, যেহেতু আমাদের পাতাল দিকে অনেক কম বেশি আছে। আমরা ফিতাটা কিন্তু অলরেডি 1 ফিটে ধরছি। আপনারা দেখেন এখানে কিন্তু 1 ফিটে ধরা হয়েছে। ফিতাটা মানে অনেক সময় বেশিরভাগই এই ফিতেগুলো মাথা ছিঁড়ে যায়, সেজন্য কিন্তু আমরা অলরেডি 1 ফিটে ধরছি। 1 ফিটে যদি ওখানে ধরা হয় সেক্ষেত্রে এখানে কতটুকু আছে আমি দেখাই। এখানে আছে আমাদের 26 ফিট 7 ইঞ্চি, মানে 26 ফিট 7 ইঞ্চি যদি থাকে সেক্ষেত্রে আমাদের 1 ফিট বাদ হবে। এখানে আমাদের ধরতে হবে 25 ফিট 7 ইঞ্চি, মানে 25 ফিট 7 ইঞ্চি দিতে হবে। আপনারা এভাবে আপনারা একটা কাগজ নেবেন, কাগজে এরকম ছাদের মতো একটা এঁকে নেবেন, এঁকে নিয়ে এইভাবে আপনারা মাপ দিবেন এবং সেই আঁকানো জায়গাটায় আপনারা লিখে নেবেন যে এখানে কত ফিট আছে। আমরা কিন্তু সব কিছু আপনাদেরকে টোটালি এই ভিডিওর মাধ্যমে কিন্তু সব কিছুই আপনাদেরকে দেখিয়ে দেব আজকে। আর এই পাশে দেখেন, এই পাশেও আমাদের কিন্তু 1 ফিটে ধরা হয়েছে, মানে ফিতাটার কারণে আমরা 1 ফিটে ধরছি, আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে আমরা কোন জায়গায় ফিতাটা ধরছি এবং অপর পৃষ্ঠে কোন জায়গায় মাপটা নিতেছি। দেখেন এই পাশে আমাদের আছে 35 ফিট 6 ইঞ্চি আছে, আমাদের 1 ফিট বাদ যাবে, 34 ফিট 6 ইঞ্চি হবে। মানে আমরা দুই পার্শ্বে মাপ নিলাম। এখন আমরা একটা মাঝখানে মাপ দেবো, যেহেতু সিঁড়িটা মাঝখানে আছে, এই মাঝখানে আমরা একটা মাপ দেব। যেহেতু বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু একটু আঁটো আছে, মানে দুই সাইডের চাইতে আমাদের মাঝখানে একটু বিল্ডিংটা আঁটো আছে। আমাদের এখানে আছে 28 ফিট 6 ইঞ্চি, মানে 28 ফিট 6 ইঞ্চি যদি থাকে সেক্ষেত্রে আমাদের 1 ফিট কম হবে, সেক্ষেত্রে আমাদের 27 ফিট 6 ইঞ্চি হবে। 27 ফিট 6 ইঞ্চি। এখন আমরা লম্বা দুইটা মাপ দিব। লম্বা দুইটা মাপ দিয়ে আমরা দেখব যে আমাদের কতটুকু মানে লম্বায় আসে। আমরা লম্বার মাপটা এখন দিতেছি। দেখেন আমরা এই পাশে ধরছি, যেহেতু এক মাপে সম্ভব না, আমরা এই পাশ থেকে এখান পর্যন্ত, দেখেন এখান পর্যন্ত আমাদের 52 হয়েছে, সেখানে আমরা 51 ধরছি, যেহেতু 1 ফিটে ধরা হয়েছে। এখান থেকে 51 আছে, আর এখান থেকে আমাদের 11 ফিট আছে। আমাদের 11 ফিট আছে, তাহলে 51 11 62 হয়। আর আমরা এটা কিন্তু এই সাইডে যে মাপটা দিতেছি এটা কিন্তু দুইবার মাপবো, যেহেতু বিল্ডিংটা আমাদের ডাইরেক্টলি ফিতা ধরা যাচ্ছে না, সামনে সিঁড়ি ঘর আছে। ওখান থেকে আমরা এখানে যে মাপটা দিতেছি, এখানে দেখেন আমাদের আছে 25 ফিট, মানে 26 ফিট আছে, আমরা 25 ফিট ধরে নেব। আর এই সিঁড়ির সাইডে এই পাশ থেকে, মানে ওখান থেকে আবার আমরা ছাদের লম্বায় মাথার পর্যন্ত নিব। এই মাপগুলো দেখেন আমরা কিভাবে দিতেছি। অবশ্যই আপনারা যদি ছাদের কার্নিশ মাপেন সেভাবে এরকমভাবে মাপ দিবেন। এখানে আছে আমাদের 36 ফিট 5 ইঞ্চি, আমরা 1 ফিট যেহেতু আছে, আমরা 35 ফিট 5 ইঞ্চি ধরে নিলাম। 5 ইঞ্চি 35 ফিট যদি 5 ইঞ্চি ধরে নিই, এখন আপনাদেরকে পুরো ছাদের আমরা মাপটা টোটালি দেখাবো। আমাদের ছাদের মাপটা কিন্তু এইটা। আমরা প্রথমে দিয়েছি 25 ফিট 7 ইঞ্চি, তারপরে মাপ দিছি আমরা এই পাশে যে 34 ফিট 6 ইঞ্চি এবং আমরা দিছি 27 ফিট 6 ইঞ্চি। আর আমাদের এক পাশে আছে এই লম্বায়, এক পাশে আছে 62 ফিট, আর এক পাশে আছে 60 ফিট
5 ইঞ্চি। প্রথম অবস্থায় আমরা এই 25 ফিট, 27 ফিট এবং 34 ফিট এটাকে আমরা যোগ করব। দেখেন এখানে আমরা এটা যোগ করছি। এখানে 25 ফিট 7 ইঞ্চি, 27 ফিট 6 ইঞ্চি, 34 ফিট 6 ইঞ্চি, এটা যোগ করে যা হবে আপনাকে তা 3 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু আমরা এখানে 3টা মাপ দিছি, এই জন্য 3 দিয়ে আমাদেরকে কিন্তু ভাগ করতে হবে। 3 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে আমাদের আসে 29.19। এখানে আরও কিছু পয়েন্ট আছে, যাই হোক আমরা 19 পর্যন্ত ধরছি। আর আমরা এই পাশে যে মাপটা দিছি তাতে আমাদের 60 ফিট বাই 60 ফিট 5 ইঞ্চি। এই 60 ফিট বাই 60 ফিট যদি 5 ইঞ্চি ধরা হয়, আমাদের এখানে দেখেন এটা যোগ করতে হবে। 60 ফিট বাই 60 ফিট 5 ইঞ্চি যোগ দেওয়া হয়েছে। যোগ দিয়ে আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু আমরা 2টা মাপ দিছি, এই পাশে একটা এই পাশে একটা, 2টা মাপ দিছি। এই 2টাকে আমরা যোগ করে ভাগ দিছি। এই ভাগ দেওয়াতে 2 দিয়ে ভাগ দেওয়াতে আমাদের এখানে মাপটা আসে 61 ফিট 61.21 আসে। এই দুটাকে কিন্তু আপনার 29.19 এবং 61.21কে আপনাকে কিন্তু এখন গুণ দিতে হবে। তাহলে আপনার কিন্তু এই ছাদের মাপটা বের হয়ে আসবে। দেখেন আমরা এটাও গুণ দিয়ে রাখছি। এখানে দেখেন যে আমাদের 29 ফিট 29.19 এবং 61.21 এটাকে আমরা গুণ দিছি। দেখেন গুণ দেওয়ার কারণে এখানে 1786.71.99 আসে। আপনারা যদি আপনাদের যে ছাদটা আপনারা হয়তো বা কন্ট্রাক্ট দিচ্ছেন, হয়তো মিস্ত্রি যদি মাপযোগ করতে সমস্যা হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এইরকম দেখে আপনারা মাপ দিতে পারেন। আপনারা এইভাবে মাপ দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার মাপটা অ্যাকুরেট হবে। আমি এর আগে কিন্তু যদি আপনারা বলেন যে এখানে যে 7 ইঞ্চি আছে, এখানে 5 ইঞ্চি আছে, এখানে 6 ইঞ্চি আছে, এগুলো মাপ কিভাবে ধরবো? দেখেন এগুলো আমাদের একটা সূত্র আছে। এই সূত্র অনুযায়ী আপনারা মাপ দিতে পারবেন। আপনার 2 ইঞ্চি যদি হয়, 2 ইঞ্চির ক্ষেত্রে আপনার হবে 0.17, মানে 2 ইঞ্চির ক্ষেত্রে আপনার যদি এখানে যেহেতু আমাদের 25 ফিট 7 ইঞ্চি আছে, এখানে দেখেন 25 ফিট 7 ইঞ্চি থাকার কারণে এখানে কিন্তু আপনাকে 25 গুণন, এখানে দেখেন 25 গুণন, এখানে পয়েন্ট দিতে হবে। 25 গুণন দিবেন, দেওয়ার পর পয়েন্ট দিবেন, দেওয়ার পর যেহেতু আমাদের 7 ইঞ্চি আছে, এখানে কিন্তু আমাদের 0.58 হবে, 0.58 হবে, 0.58। এই 7 ইঞ্চির জন্য কিন্তু 0.58। যদি আপনার এখানে 6 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আপনার হবে 6 ইঞ্চির ক্ষেত্রে আপনার এখানে পয়েন্ট হবে 50, পয়েন্ট হবে 50 হবে। আর যেহেতু এখানে 5 ইঞ্চি আছে, এখানে যেহেতু 5 ইঞ্চি আছে, এখানে 5 ইঞ্চির ক্ষেত্রে আপনার পয়েন্ট হবে 42.42। এইভাবে দিবেন আপনারা। মানে 1 ইঞ্চি হলে 1 ইঞ্চি পয়েন্ট হবে আপনার 8, 2 ইঞ্চি হলে পয়েন্ট হবে 17। এই সিস্টেমে আপনার যাবে। 3 ইঞ্চি হলে পয়েন্ট হবে 25। এইভাবে আপনার এই হিসাবটা যদি বের করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু অ্যাকুরেট হিসাব হবে। আপনি যদি 25-এর জায়গায় 0.7 দেন, সেক্ষেত্রে অ্যাকুরেট হিসাব কিন্তু আসবে না। 25 গুণন যদি 7 দেন, 25.7, তাহলে আপনার কিন্তু অ্যাকুরেট হিসাবটা আসবে না। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। আপনাদেরকে আমি অ্যাকুরেটভাবে বোঝানোর চেষ্টা করতেছি যে এখানে যেন কাজটা অ্যাকুরেট হয় বা হিসাবটা অ্যাকুরেট হয়। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।